আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। খুবই সহজ বানানো। প্রথমে চুলায় প্যান বসিয়ে ১ টেবিল চামচ ঘি দিয়ে তারপরে সুজি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। স্বাদমতো লবণ আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেছে, একদম দানা দানার মতো হয়েছে। এখন লিকুইড দুধ ১ কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে শক্ত টাইট করে নেব। একদম শক্ত করা যাবে না, একটু নরম টাইপেরই রাখতে হবে। তাহলে মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হবে। এরকম হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি ভালো করে মথে নেব। তারপর এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 1/3 কাপ। অল্প, অল্প করে দিব আর ভালো করে মথে নেব। গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। ভালো করে একদম মসৃণ করে মথে নিয়েছি। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে চমচমের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নেব। আমি লম্বা করে বানাচ্ছি, আপনারা চাইলে গোল করে বানাতে পারেন। এখন এই মিষ্টিগুলো আমি পানির ভাপে দিব। চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন স্ট্রেনারে দিয়ে আমি জাল করব ৮ মিনিট। ৮ মিনিট পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ফুলে বড়, বড় হয়ে গেছে। ভালোভাবে কুক হয়েছে। একদম নরম তুলতুলে হয়েছে। এখন আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু গুঁড়া দুধের চমচম মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার